আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ থেকে প্রায় ১ থেকে ১.৫ সপ্তাহ আগে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম গাইডলাইন টু জার্মানি ফেসবুক পেজে। ভিডিওটা ছিল এরকম যে আদিবাসী স্টুডেন্টসদের জন্য গাইডলাইন টু জার্মানি তার সকল কোর্সের উপর 20% ডিসকাউন্ট ঘোষণা করছে। তো এই ভিডিও করার পর আমরা আসলেও আপনাদের থেকে অনেক সংখ্যক মেসেজ পাই, কমেন্ট পাই যে ভাইয়া কেন শুধুমাত্র আদিবাসীরা ডিসকাউন্ট পাবে, আমরা কেন ডিসকাউন্ট পাবো না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা আনসার করার চেষ্টা করব। আমি বলবো যে এটা শুধু আনসার না, আপনাদের আসলে জানা প্রয়োজন গাইডলাইন টু জার্মানি কেন এই ডিসিশন নিয়েছে। তো ভিডিও টপিকে যাওয়ার আগে বলছি, আপনারা যারা আউসবিল্ডিং প্রত্যাশী স্টুডেন্ট আছেন, যারা বাংলাদেশ থেকে জার্মানিতে আউসবিল্ডিং করতে চান, গাইডলাইন টু জার্মানির আউসবিল্ডিং প্রিপারেটরি কোর্স সেটা শুরু হবে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে। আপনারা যারা আগ্রহী স্টুডেন্ট আছেন অবশ্যই জানুয়ারি মাসের 25 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করবেন। তো এখন আসি যে কেন গাইডলাইন টু জার্মানি শুধুমাত্র আদিবাসী স্টুডেন্টসদের জন্য তারা তাদের সকল কোর্সের উপর 20% ডিসকাউন্ট ঘোষণা করলো। দেখেন, আপনারা যারা অনেকদিন ধরে গাইডলাইন টু জার্মানির সাথে আছেন, আপনারা জানেন যে সম্পূর্ণ চাকমা নামের আমাদের একজন স্টুডেন্ট ছিল আমাদের আউসবিল্ডিং প্রিপারেটরি কোর্সের, যেই সে আউসবিল্ডিং প্রিপারেটরি কোর্স করে গত বছর 2025 সালের শুরুর দিকে জার্মানিতে আসা আউসবিল্ডিং নিয়ে, এবং সম্পূর্ণ চাকমার সাথে আমরা একটা ভিডিও করেছিলাম। আপনারা সেই ভিডিও হয়তো দেখেছেন। সম্পূর্ণ চাকমা কিন্তু সেই ভিডিওতে বলেছিল যে দেখেন ভাইয়া, আমি খাগড়াছড়ি থেকে, সম্পূর্ণ চাকমা খাগড়াছড়ি থেকে এসেছে, এবং খাগড়াছড়ি হচ্ছে এমন একটা পিছিয়ে পড়া জায়গা যেখানে হচ্ছে লাইক কোনো ইন্টারনেট নাই, ইলেকট্রিসিটি নাই, পাহাড়ি এলাকা, পড়াশোনা করার মতো ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, একদম পিছিয়ে পড়া একটা এলাকা হচ্ছে খাগড়াছড়ি। এবং সেই খাগড়াছড়িতে এই যে আউসবিল্ডিং, জার্মানি, এসব শব্দ এখনও তাদের কাছে পরিচিত না। সম্পূর্ণ চাকমা হচ্ছে প্রথম বাংলাদেশে বা ওই খাগড়াছড়ির মানে ওই জায়গার প্রথম মানুষ যে ধরনের একটা আউসবিল্ডিং প্রোগ্রাম নিয়ে জার্মানিতে আসতেছে বা এসেছে। ঠিক আছে, সম্পূর্ণ চাকমা এই কথাটা সেদিন আমাদেরকে বলে, এবং সেই ভিডিওতে আমি ছিলাম। ইট টাচড মাই হার্ট, সম্পূর্ণ চাকমার কথা। এবং সেই দিন আমি সম্পূর্ণকে বলেছিলাম যে সম্পূর্ণ, এই আপনাকে দেখে আপনার খাগড়াছড়ি এলাকা থেকে প্রচুর সংখ্যক স্টুডেন্ট এই আউসবিল্ডিং নিয়ে জার্মানিতে আসার প্রতি প্রচুর ইন্টারেস্টেড হবে, এবং গাইডলাইন টু জার্মানি তাদের এই একটা মাত্র কোর্স, আউসবিল্ডিং প্রিপারেটরি কোর্স, এই একটা মাত্র কোর্সের মাধ্যমে আপনাদের পুরো সমাজটা আমরা চেঞ্জ করে দেব। সেদিন সম্পূর্ণকে আমি এক্স্যাক্টলি এই কথাটা বলেছিলাম। এবং আমরা এটা বিশ্বাস করি শুধুমাত্র এই একটা কোর্স, আউসবিল্ডিং প্রিপারেটরি কোর্স, এই একটা মাত্র কোর্সের মাধ্যমে আমরা ওই খাগড়াছড়ি এলাকার পুরো সমাজটাকে বদলে দিতে পারি। কিভাবে আমি আপনাকে বলছি, দেখেন, এই সম্পূর্ণ চাকমা আউসবিল্ডিং নিয়ে জার্মানিতে আসার পর থেকে ওই খাগড়াছড়ি এলাকার প্রচুর স্টুডেন্টের ভেতরে আমি আউসবিল্ডিং, জার্মান ল্যাঙ্গুয়েজ নিয়ে আমি অনেক আগ্রহ দেখতে পাচ্ছি। তারা গাইডলাইন টু জার্মানি হোক বা অন্যান্য অনেক পেজে তারা কমেন্ট করছে, তাদের আগ্রহের কথা প্রকাশ করছে। তো গাইডলাইন টু জার্মানিতে এই সম্পূর্ণ চাকমা আউসবিল্ডিং পাওয়ার পর থেকে খাগড়াছড়ি এলাকা থেকে প্রচুর সংখ্যক স্টুডেন্ট তারা কোর্স করার প্রতি আগ্রহ প্রকাশ করেছে। ঠিক আছে, এবং যারা ওই আদিবাসী স্টুডেন্ট যারা, তাদের ভিতরে আমরা একটা জিনিস খেয়াল করেছি যে তারা অ্যাকাডেমিক্যালি তাদের অ্যাকাডেমিক রেজাল্ট খুব একটা ভালো না, যেটা সম্পূর্ণ চাকমা বলেছে যে তারা এডুকেশন থেকে বেশ পিছিয়ে আছে, তাদের এডুকেশনাল সিস্টেম সেরকম নাই। তো তারা অ্যাকাডেমিক্যালি তারা খুব একটা ভালো না, তাদের রেজাল্ট ভালো না। বাট তারা এখন বেশ কয়েকটা স্টুডেন্ট আমাদের আছে আদিবাসী স্টুডেন্ট যারা জার্মান ল্যাঙ্গুয়েজ শিখছে, কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজ শেখায় তারা খুবই পরিশ্রমী, তারা খুবই হার্ডওয়ার্কিং, তারা খুবই ডেডিকেটেড। ঠিক আছে, তো ওই জায়গা থেকে আমরা ডিসাইড করেছি, গাইডলাইন টু জার্মানি ডিসাইড করেছে যে দেখেন, এই যে 20% ডিসকাউন্ট গাইডলাইন টু জার্মানি আদিবাসী স্টুডেন্টদের জন্য ডিক্লেয়ার করেছে, এটা তাদেরকে কোনো রকম বিশেষ সুবিধা দেওয়ার জন্য না বা তাদেরকে ছোট করার জন্য না, বরং এই 20% ডিসকাউন্ট দিয়ে আমরা তাদেরকে বলতে চাচ্ছি আমরা আপনার পাশে আছি, আমরা তাদেরকে সাহস দিতে চাচ্ছি, তাদেরকে বলতে চাচ্ছি যে আপনাদের জন্য এই ধরনের এই আউসবিল্ডিং, এই জার্মানি, এই সুযোগ, এই দরজা আপনাদের জন্য খোলা, এবং আপনারাও পরিশ্রম করে জার্মান ভাষা শিখে এই আউসবিল্ডিং নিয়ে জার্মানিতে আসতে পারবেন। হ্যাঁ, এখন আপনারা বলবেন যে ভাইয়া আমাদেরকে দিচ্ছেন না, ওদেরকে দিলেন। আমি আপনাকে কারণটা বললাম। আমি মনে করি যে আপনিও আমার সাথে একমত হবেন, যেটা কোনো ইকুয়ালিটি না, এটা হচ্ছে ফেয়ার অপরচুনিটি। সেই জনগোষ্ঠীটা অনেক পিছিয়ে আছে, সেই জনগোষ্ঠীকে আমরা যদি একটু অপরচুনিটিস দিতে পারি তাহলে অবশ্যই সেই জনগোষ্ঠীটা এগিয়ে যাবে, এবং আউসবিল্ডিং নিয়ে এই খাগড়াছড়ি থেকে, এই পাহাড়ি জনপদ থেকে অনেক স্টুডেন্ট জার্মানিতে আসবে, এইটা আমি বিলিভ করি। ইট ডাজন্ট ম্যাটার যে তাদের
গাইডলাইন টু জার্মানির কোর্স করে আসতে হবে বা এই ধরনের কিছু, সেটা না। আমরা শুধুমাত্র তাদের কাছে আউসবিল্ডিং, জার্মানি এই শব্দগুলো, অপরচুনিটিস এই শব্দগুলো পৌঁছে দিতে চাই, ঠিক আছে? তাদেরকে একটু এনকারেজ করতে চাই। তো সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে এই একটা মাত্র কোর্স বা গাইডলাইন টু জার্মানি ওই খাগড়াছড়ি পুরো এলাকাটা আমরা চেঞ্জ করে দিতে পারবো, পুরো সমাজটাকে আমরা চেঞ্জ করে দিতে পারবো শুধুমাত্র এই সম্পূর্ণ চাকমাকে সামনে রেখে। এক সম্পূর্ণ চাকমাকে দেখে শত শত সম্পূর্ণ চাকমা ওই খাগড়াছড়ি থেকে জার্মানিতে আসবে, এইটা আমরা পার্সোনালি বিলিভ করি, যে কারণে আমরা এই 20% ডিসকাউন্ট এই আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য ডিক্লেয়ার করেছি। এখানে একটা কথা বলি, দেখেন আমাদের লাস্ট ভিডিওতে আমরা যখন আদিবাসী শব্দটা ব্যবহার করেছি, আপনারা অনেকেই আমাদের সাথে সেখানে কাইন্ড অফ কমেন্ট একটু তর্কে একটু গেছেন যে আদিবাসী না উপজাতি। দেখেন, আমরা এই শব্দের রাজনীতিতে নাই, ঠিক আছে? আমরা সম্মানের সাথে তাদেরকে আদিবাসী বলছি, আপনি দয়া করে সেটা অ্যাকসেপ্ট করে নেন। আপনার যদি এটা নিয়ে তর্ক বিতর্ক করতে হয়, সেটার জন্য আপনি অনেক জায়গা পাবেন, সেখানে করেন। দয়া করে গাইডলাইন টু জার্মানি পেজে না, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আমরা একটা ভালো উদ্যোগ নিয়েছি এবং আমরা একটা সমাজকে মোটিভেট করার চেষ্টা করতেছি। আর বিলিভ যে আপনারাও আমাদের সাথে থাকবেন। আপনারা অনেকেই কষ্ট করে পড়াশোনা করেন, কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে এ ধরনের কোর্স করেন, জামায়াতে আসেন, আউসবিল্ডিং করেন, বাট ওই সমাজটা অনেকটা পিছিয়ে। কোনো পিছিয়ে পড়া সমাজকে আপনি যদি একটু সুবিধা দিয়ে একটু সামনে নিয়ে আসতে পারেন, সেটা কোনো অন্যায় না, ঠিক আছে? আমি মনে করি যে সঠিক গাইডলাইন পেলে আপনারা যেরকম আউসবিল্ডিং নিয়ে জামায়াতে আসতেছেন, ঠিক আদিবাসী স্টুডেন্টসরাও সেই সঠিক গাইডলাইনের মাধ্যমে, সঠিক দিক নির্দেশনার মাধ্যমে তারাও আউসবিল্ডিং নিয়ে প্রচুর সংখ্যক স্টুডেন্ট জামায়াতে আসবে। এবং আপনি যদি এভাবে চিন্তা করেন, একটা সম্পূর্ণ চাকমা এসেছে, সেখান থেকে যদি আরও 20টা স্টুডেন্ট আছে, 20টা স্টুডেন্ট মানে 20টা পরিবার, 20টা পরিবার মানে প্রায় 100টা মানুষের জীবন। সো এভাবেই পরিবর্তনটা আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? আই বিলিভ যে এই ভিডিওতে আমরা আপনাদের সেই প্রশ্নের আনসার করতে পেরেছি যে কেন আমরা শুধুমাত্র আদিবাসী স্টুডেন্টসদের জন্য এই গাইডলাইন টু জার্মানি তার সকল কোর্সের ওপর 20% ডিসকাউন্ট ঘোষণা করেছে। এগেইন আমি বলছি, এটা শুধুমাত্র তাদেরকে একটু সাহস দেওয়ার জন্য, তাদেরকে একটু ইন্সপায়ার করার জন্য, মোটিভেট করার জন্য, তাদের কাছে আউসবিল্ডিং, জার্মানি এই শব্দগুলো তাদের সাথে পরিচয় করানোর জন্য আমাদের এই উদ্যোগ। এবং আমরা বিশ্বাস করি গাইডলাইন টু জার্মানি খাগড়াছড়ির ওই এলাকার মানুষ, ওই সমাজটাকে আমরা শুধুমাত্র এই আউসবিল্ডিংয়ের মাধ্যমে, এই এক সম্পূর্ণ চাকমাকে সামনে রেখে আমরা পুরো সমাজটাকে পরিবর্তন করে দিতে পারবো। যেই প্রতিজ্ঞাটা আমরা 1 বছর আগে করেছিলাম সম্পূর্ণ চাকমার সাথে, বলেছিলাম যে সম্পূর্ণ চাকমা আপনাকে দেখে শত শত সম্পূর্ণ চাকমা খাগড়াছড়ি থেকে আউসবিল্ডিং নিয়ে জামায়াতে আসবে, এবং আমরা সেটা মনে প্রাণে বিশ্বাস করি এবং সেটার নমুনা আমরা দেখতে পাচ্ছি। খাগড়াছড়ি থেকে প্রচুর সংখ্যক আদিবাসী স্টুডেন্ট এই জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার প্রতি ইন্টারেস্টেড হচ্ছে, আউসবিল্ডিং নিয়ে জামায়াতে আসার প্রতি ইন্টারেস্টেড হচ্ছে। ইনশাল্লাহ 2026, 27 সাল, 28 সালের মধ্যে আমরা প্রচুর সংখ্যক আদিবাসী স্টুডেন্টকে, খাগড়াছড়ি স্টুডেন্টকে আমরা জার্মানিতে দেখবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, পরে ভিডিওতে কথা বলে উঠে দেন। আল্লাহ হাফেজ।